আমার কাছে কোনো এক বাবু পৌঁছায়, কোনো এক বাবু পৌঁছে আমাকে বলে, ভাইজান আমি একটু আপনাকে কিছু কম্বল দেবো, আপনি বিতরণ করে দেবেন ভাঙড়ে। আমি ভাবছি ভাঙড়ে কম্বল বিতরণ করবে, আবার কোথা থেকে আসলে ফেরেশতা আসলো নাকি রে বাবা। তো আমি দেখুন, ফ্রিতে কিছু জিনিস পেলে আমার সন্দেহ হয়, সিরিয়াস বলছি, আমার বিশাল সন্দেহ হয় যে বিনামূল্যে যখন আমার দিচ্ছে কিছু তো রহস্য আছে। আমি বললাম তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বলছেন কোনো একটা জায়গার নাম করে ওখানে আমি একটু কিছু জায়গা নিয়েছি। আমি বললাম আমাদের ছেলেটাকে ডিস্টার্ব করছে, তাদেরকে বারণ করে দিতে হবে। আমি আর কি মেরে বললাম, আমি জানি আমার কোনো ছেলে ডিস্টার্ব করবে না। বলে না না না, আপনাদের ছেলেটা খুব ভালো ছিল। আমি হ্যাঁ, আমাদের ছেলেটা ভালো বলি আমি প্রশ্নটা করতে পারলাম। আমাদের ছেলে তোলাবাজি নয়, আমাদের ছেলে তোলাবাজি করে না। যাক, তারপরে বললো কি করতে হবে? বললো ওর পাশে আরও জায়গা আছে, একটু নেওয়ার ব্যাপার আছে। ভালো, যার জায়গা সে যদি আপনাকে বিক্রি করে আমার কোনো প্রশ্ন নেই, তবে কারো মতের বাইরে গিয়ে 100টা জায়গা কিন্তু আমি আপনাকে তাহলে ঘিরতে দেবো না। আমার ছেলেরা যেমন ডিস্টার্ব করবে না, কারো মতের বাইরে গিয়ে কারো জমি আপনি ঘিরতে পারবেন না। বলুন না না, ওইরকম ব্যাপার নয়। আমি তাহলে কি বলছে, ওখানে গিয়ে একটু হইহুল্লা করিয়ে দেবে। হইহুল্লা মানে বুঝতে পারছেন তো কি হবে? তাহলে লাভ কি? আমি আবার আরো আমার ইন্টারেস্ট লাগলো যে এমন করতে চাইছে কেন। বললো অন্যজন তাহলে ভয় আর কেউ জায়গা ওর পাশে কিনতে আসবে না, ও কম দামে মালটা তুলে নেবে, তুলে পরে প্লটিং করে বিক্রি করবে, যেটা বুঝতে পারলাম। তাহলে ভাঙড়কে কেন কুলসিত করতে চাইছে এবার বুঝতে পারছেন? ভাঙড়ের থেকে বাইরে থেকে লোক আসবে না, ভাঙড়ের লেদার কমপ্লেক্স, ভাঙড়ের ফার্নিচারের গ্যারেজ, ফার্নিচারের এখানে গোডাউন তো নাকি গো, বাইরে থেকে লোক আসবে না, এখানে ভয় আসবে না। ভাঙড়ের সোনা ব্যবসায়ীরা যারা সোনার দোকানে যারা বিভিন্ন ব্যবসার সাথে, সবজি ব্যবসার সাথে যুক্ত, বাইরে থেকে ডাইরেক্ট পাঠিয়ে এসে আর কিনবে না। ভয় ভাঙড় খারাপ জায়গা, গেলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে। ফলে এরা দালালগুলো কি করবে, আপনার কাছ থেকে মালটা কিনে আবার ওরাই ওদেরকে বিক্রি করবে। মধ্যখানে এই দালালগুলো কামিয়ে নেবে, সরাসরি আপনাকে কামাতে দেবে না। এই জন্য ভাঙড়কেরা কুলসিত করে রাখার চেষ্টা করছে। তাই আমাদের কাজ কি হবে? ভাঙড়ের সুনামকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ভাঙড়ের মানুষ যেটা চায়, সহজ সরল মানুষ, যার অধিকারের জন্য সে তার জীবিকার জন্য যে কাজ করে যায়, অন্য কোনো মানুষকে তারা ডিস্টার্ব করে না। কিন্তু রাজনৈতিক কারবারিরাই ভাঙড়ের সুনামকে দুর্নাম করার চেষ্টা করছে। তাই এদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেব। আর এই মঞ্চ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আগামী দিনে সুষ্ঠু ভাঙড় আমরা গড়ে তুলব। ভাঙড়ে না হিংসা থাকবে, না রাজনৈতিক কচলাকচলি থাকবে, না তোলাবাজি থাকবে, মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে। এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। সহমত তো নাকি রে ভাই? না অসুবিধা হয়ে যাবে? দেখুন ভাই, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে রাজনীতিতে এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। সুতরাং কেউ যদি মনে করে যে আমাদের এখানে তোলাবাজি করবে, সে আইসিএফে টিকতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন না? আবার একটু খুলে বলতে হবে গো। লোকেরা এই দিন আনে দিন খাওয়া লোকেরা, টোটো চালাই যিনি ভ্যান চালায়, যিনি লেদার কমপ্লেক্সে কাজ করে জীবিকা অর্জন করে, যিনি রিক্সা চালায়, যিনি কৃষিকার্য করে জীবিকা অর্জন করে, জীবনযাপন করে, তাদের কথাই ভাঙড় চলবে। সহমত তো ভাই? হ্যাঁ, কারণ রাজনৈতিক কারবারিরা আপনাদের নামকে কুলসিত করতে পারলে লাভ কি হবে জানেন? কি লাভ হবে আমি আপনাদের বলি। আজকের এই মঞ্চ থেকে যেমন আমরা মহিউদ্দিনকে স্মরণ করি, যেমন আমরা রেজাউলকে স্মরণ করছি, যেমন আমরা হাসানকে স্মরণ করছি। আজকের এই প্রোগ্রাম আমরা কোনোদিনই সাফল্য আনতে পারবো না। আপনাদের প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের এই সাফল্য আসবে। আমরা দেখছি ভাঙড়ের অগণিত মায়ের সন্তানরা, তানারা যেভাবে আমাদের সঙ্গ দিচ্ছেন, আমরা সকলেরই হ্যালো 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 হ্যালো। আমরা তাই সকলের কাছে অনুরোধ করছি, আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই প্রোগ্রাম উচ্চতম জায়গায় নিয়ে যাই। সাথী বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের বিধায়ক মহাশয়ের নির্দেশে প্রতিটা অঞ্চল বেসিক আমরা
এই স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির আমরা অনুষ্ঠিত করছি। যেরকম শাসক দলের মধ্যে কম্পিটিশন হচ্ছে কে কত তোলা তুলতে পারে, অন্যদিকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের অঞ্চলের মধ্যে এরাও কম্পিটিশন, আইএসএফ এর অঞ্চল কমিটির মধ্যে কম্পিটিশন হচ্ছে কে কতটা রেকর্ড করতে পারে। আমি সর্বপ্রথম আমার চালতাবেড়িয়া অঞ্চলে আমি প্রোগ্রাম করেছিলাম। আমরা সেইখানে 753 জন একদিনে রক্ত দিয়েছিল কয়েক ঘন্টায়। সেই রেকর্ডটা ভাঙার জন্য ভোগালী 1 নম্বর অঞ্চলের কারিবুল ইসলামের নেতৃত্বে তারা সেই রেকর্ডটা ভেঙে দিয়ে 758 জনা রক্ত দিয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি ভাঙড় 2 নম্বর ব্লকের মধ্যে ভগবানপুর অঞ্চল নেতৃত্বের পরিচালনায় তারা আবার নূতন রেকর্ড গড়ে দিয়েছে। একদিকে চালতাবেড়িয়া রেকর্ড ভেঙে দিয়েছে, ভোগালী 1 নম্বর অঞ্চল আবার তাদের রেকর্ড ভেঙে দিয়েছে। ভগবানপুর অঞ্চল তারা 967 জন কয়েক ঘন্টায় রক্ত দান করে নূতন ইতিহাস তৈরি করেছে। ঠিক অন্যদিকে ভাঙড় 1 নম্বর ব্লকের মধ্যে নারায়ণপুর অঞ্চলের নেতৃত্বের দ্বারা 749 জন তারা কয়েক ঘন্টায় রক্ত দিয়েছেন। আজকের পরীক্ষা দেওয়ার পালা প্রাণগণ অঞ্চলের মা বোন থেকে শুরু করে বাপ ভাইদের পরীক্ষা দেওয়ার পালা, যে তারা আজকের নারায়ণপুর অঞ্চলের রেকর্ডটা ভাঙতে পারে কিনা। তাই আমি যখন এসেছি দেখেছি সর্বপ্রথম যে ভাঙড়ের বাপ ভাইরা জেগে যায়নি, তারা আরামে যখন ঘুমাচ্ছিলেন। আমি এখানে 6:45 উপস্থিত হয়েছি। আমরা দেখলাম এই শেরপুর গ্রামের আশেপাশে, বড়ালি গ্রামের আশেপাশের মায়েরা তারা নূতন রেকর্ড গড়ার জন্য প্রায় 30 থেকে 40 জন লাইন দিয়েছিল নামটা লেখানোর জন্য। আমরা এই স্টেজ থেকে আশা করছি বা ইতিমধ্যে নারায়ণপুর অঞ্চল কমিটির কাছে নির্দ্বিধায় ঘোষণা রাখতে চাইছি যে বাবু, আপনাদের রেকর্ডটা হয়তো প্রাণগণ অঞ্চল আর কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে ভেঙে দেবে। এই কম্পিটিশনটা আমরা করছি। সাথী বন্ধুগণ, কম্পিটিশন তো এটা হওয়া দরকার যে একজন জনপ্রতিনিধি তার যে নৈতিক দায়িত্ব সেটা মানুষের উপরে প্রমোট করা, মানুষের বুঝিয়ে দেওয়া, মানুষের সেই পরিষেবা দেওয়া। একজন জনপ্রতিনিধি দিয়ে সে যে দল থেকে জনপ্রতিনিধি হোক, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইন অনুযায়ী এবং বিধানসভার অভ্যন্তরের বিধানসভার যিনি স্পিকার তার নির্দেশিকা অনুযায়ী প্রতিটা নির্বাচনী ক্ষেত্রে